বাড়িতে আমরা আজকাল প্রায় অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করছি বা করতে চাচ্ছি। অনেকেই গ্যাসের সমস্যার কারণে বা জ্বালানি সাশ্রয়ের কারণে অনেকে একটা বিকল্প চুলা হিসেবে রাখি। তো ইলেকট্রিক চুলা কিনতে গিয়ে প্রথমে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা ইন্ডাকশন চুলা কিনবো নাকি ইনফ্রারেড চুলা কিনবো। প্রথমেই এই দুই চুলার পার্থক্য জেনে নেই। ইন্ডাকশন চুলা হচ্ছে বৈদ্যুতিক ইন্ডাকশন বা তড়িৎ চৌম্বকীয় আবেশের মাধ্যমে খাদ্য গরম করে। এই চুলাগুলার খুবই এনার্জি সাশ্রয়ী। ইনফ্রারেড চুলাগুলো এক প্রকার আধুনিক ইলেকট্রিক হিটার, যেগুলো পুরাতন আমরা হিটার ব্যবহার করতাম, এটারই আধুনিক সংস্করণ। বাজারে গেলে আমরা সহজে বুঝি যে চুলাতে সকল পাত্রতে রান্না হয় সেটাকে আমরা বলি ইনফ্রারেড চুলা, আর যে চুলাতে বিশেষ পাত্র স্টিলের বা লোহার পাত্র প্রয়োজন হয় সেগুলোকে বলি আমরা ইন্ডাকশন চুলা। এখন যেহেতু আগে বলেছি ইন্ডাকশন চুলা খুব বিদ্যুৎ সাশ্রয়ী এবং খুব দ্রুত খাবার গরম করে, তো শুধুমাত্র যারা বিদ্যুৎ খরচ বাঁচাতে চাইলে এই চুলা পারফেক্ট। কিন্তু এই চুলাতে দ্রুত খাদ্য গরম হয়, এটা একটা সমস্যা। আমরা যারা রান্না করি তারা অনেকে জানি যে খাবার খুব দ্রুত গরম হলে যেসব রান্না বাংলাদেশে আমরা রান্না করি এইসব রান্না স্বাদ কিছুটা নষ্ট হয়ে যায়। এটা যেহেতু অত্যন্ত দ্রুত রান্না হয়, এই জন্য এই ইন্ডাকশন চুলাতে তরকারি রান্না করলে স্বাদের কিছু ঘাটতি থেকে যায়, হেরফের হয়। এবং আমি নিজেও এটা কয়েক বছর ব্যবহার করে দেখেছি, যেটা বিদ্যুৎ বিল কম হলেও তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই ইন্ডাকশন চুলাটা সবচেয়ে ভালো হয় পানি গরম করার কাজে। যদি আমরা চা তৈরি করতে চাই বা ডাল রান্না করতে চাই অথবা প্রেসার কুকারে কোনো কিছু গরম করতে চাই, সেই ক্ষেত্রে ইন্ডাকশন চুলাটা পারফেক্ট। একদিকে বিদ্যুৎ সাশ্রয়ী এবং অন্যদিকে দ্রুত রান্না হয়। তো এই জন্য বিভিন্ন অফিসে যারা চা তৈরি করে তাদের আমি দেখেছি এই চুলাটা তাদের বেশ সাশ্রয়ী একটা চুলা, এবং এই চুলাটা খুবই ইফেক্টিভ। তো তরকারির স্বাদ এখানে কিছুটা হইলেও আমাদের নষ্ট হয় দ্রুত হিট হওয়ার জন্য। এর জন্য চলে এসেছে ইনফ্রারেড চুলা। ইনফ্রারেড চুলাটা অতটা বিদ্যুৎ সাশ্রয়ী না ইন্ডাকশন চুলার মতো, কারণ এটা একটা হিটার। পুরাতন জামানায় বা যুগে যে আমরা হিটার ব্যবহার করতাম সেই ধরনের একটা হিটার, কিন্তু একটা একটু আধুনিক ভার্সন নিয়ে আসা হয়েছে। এখানে ওভার টেম্পারেচার থার্মোস্ট্যাট রয়েছে, যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে হিটারটা অটোমেটিক শাটডাউন হয়ে যায়, এবং গ্লাসের কিছু প্রোটেক্টর ব্যবহার করা হয় যেন ইলেকট্রিফাইড বা ইলেকট্রিক শক যেন না করে। ইনফ্রারেড চুলাতে সমস্ত পাত্রে রান্না হয়, এটা আমরা আগেই জেনেছি। এখানে আসলে সমস্ত পাত্রে রান্না হয়, তবে ইনফ্রারেড চুলা কিন্তু ইন্ডাকশন চুলার চেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী না। তো ইনফ্রারেড চুলাতে আর একটা অভিযোগ রয়েছে, যে সবার একটা অভিযোগ যে এই ইনফ্রারেড চুলাতে রান্না খুব আস্তে হয়। তো হ্যাঁ, এটা যে আস্তে হয় এর কারণটা হচ্ছে আমরা যে পাত্র ব্যবহার করি এই পাত্রের কারণে। যে পাত্রগুলো রয়েছে এগুলো ওভাল সাইজের, একটু বৃত্তাকার টাইপের পাত্র। এই পাত্রগুলা ইনফ্রারেড চুলাতে ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ বেশি হবে এবং রান্নাটাও অনেক ধীরে হবে। তো এখানে আমাদের পাত্র যেগুলো আছে ইনফ্রারেড চুলাতে পাত্র ব্যবহার করতে হবে ফ্ল্যাট, অর্থাৎ সমান। এবং এর যে কয়েলটা জ্বলে, এই কয়েলটা জ্বলে, এই সমস্ত কয়েলটা যেন এই আমার পাত্রে ঢেকে থাকে। তো যাই হোক, সর্বশেষ কথা সহজে আমরা পেয়ে গেলাম যে ইন্ডাকশন চুলা ওই চুলা যেখানে বিদ্যুতের ইফিসিয়েন্সি অনেক বেশি, বিদ্যুৎ খরচ অনেক কম, এবং এখানে বিশেষ ধরনের পাত্র লাগে, এবং এই চুলাগুলাতে খাবার খুব দ্রুত গরম হয়। তাই আমরা পানি গরম করা বা চা গরম করা অথবা প্রেসার কুকারে খাদ্য গরম করার কাজের জন্য যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারি, এখানে বিদ্যুৎ বিল বাঁচবে। অন্যদিকে ইনফ্রারেড চুলাতে সব সব রান্নাই বেশ ভালোভাবে হয় এবং সকল পাত্রে রান্না করা যায়। তবে এই চুলাটা ইন্ডাকশন চুলার চেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী কম, এবং এই চুলাতে আমরা রান্না করতে গেলে অবশ্যই ফ্ল্যাট পাত্র, অর্থাৎ সমান পাত্র ব্যবহার করতে হবে যেন এর কয়েলটা ঢেকে রাখা যায়। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।